অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা আর লিওনার্দো দা ভিঞ্চি। এই নামগুলো শুধু ইতিহাসে লেখা নেই, এরা মানব জাতির সীমা বদলে দিয়েছে। এদের সবার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা, সৃজনশীলতা আর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। কিন্তু মনে রাখুন, উচ্চ আইকিউ শুধু বিজ্ঞানী, শিল্পী বা জিনিয়াসদের মধ্যে থাকে না। এমনকি কোনো নির্দিষ্ট পেশায় কাজ করলে আইকিউ বেশি হবে এমনটাও নয়। আইকিউ মানে হলো ইন্টেলিজেন্ট কোশেন্ট, আর এটা মাপা হয় আপনার লজিক, সমস্যা সমাধান করার দক্ষতা এবং মস্তিষ্ক কত দ্রুত তথ্য প্রসেস করতে পারে তার উপর ভিত্তি করে। কিন্তু প্রতিটা মানুষের বুদ্ধিমত্তা একরকম নয়। কেউ ইমোশনাল ইন্টেলিজেন্ট, কেউ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট, আবার কেউ কাইনেস্টিক ইন্টেলিজেন্ট। এরকম অসংখ্য দিক আছে। এখন প্রশ্ন হলো, আপনার আইকিউ কেমন? আপনি কি সাধারণ ব্যক্তি নাকি লুকানো জিনিয়াস? আর সেটাই আপনি জানবেন আজকের ভিডিওতে। এখন আমি আপনাকে 11টি চ্যালেঞ্জিং প্রশ্ন করব, আর প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে 10 সেকেন্ডের মধ্যে দিতে হবে। প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য 1 পয়েন্ট করে দেওয়া হবে। আপনি কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেই হিসেবে নিজের পয়েন্টটা যোগ করবেন। ভিডিওর শেষে খুবই দরকার। তো চলুন দেখি আপনার ব্রেন কত দ্রুত কাজ করে। কোশ্চেন নাম্বার 1, 1 থেকে 100 পর্যন্ত কতবার 4 সংখ্যাটি আসে? অপশন এ 10 বার, অপশন বি 20 বার, অপশন সি 23 বার, অপশন ডি 15 বার। সঠিক উত্তরটি হলো 20 বার। অনেকে ভুলে যায় 41, 42, 43 এই ধরনের সংখ্যাগুলোতেও 4 আছে। যদি ভুল হয় তাহলে চিন্তা নেই, এটা সাধারণ ব্যাপার। কোশ্চেন নাম্বার 2, এখানে কোন প্যাটার্নটি কোশ্চেন মার্কের জায়গাটা পূরণ করবে? সঠিক উত্তরটি হলো অপশন ডি। কোশ্চেন নাম্বার 3, যদি আর্থ শব্দটি 3, 1, 9, 6, 7 এ রূপান্তরিত হয় তাহলে হার্ট শব্দটি কত হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখুন, আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা অক্ষর ইংরাজি সংখ্যাগুলোর প্রথম অক্ষর 1। দেখুন, এখানে প্রতিটা অক্ষরের জন্য লুকানো একটা সংখ্যা আছে। ই সমান 3, এ সমান 1, আর সমান 9, টি সমান 6, এইচ সমান 7। এই সংখ্যাগুলো হার্ডে বসালেই উত্তর পাওয়া যাবে। তাই সঠিক উত্তরটি হলো অপশন বি। কোশ্চেন নাম্বার 4, এই সিরিজে পরের সংখ্যাটি কি হবে? অপশন এ 17, অপশন বি 21, অপশন সি 20, অপশন ডি 18। এখানে প্যাটার্নটা খুব সোজা। দুটি আগের সংখ্যা যোগ করেই পরের সংখ্যা তৈরি হচ্ছে। তাই সঠিক উত্তরটি হবে অপশন বি 21। কোশ্চেন নাম্বার 5, এই ছবিতে মোট কটি ত্রিভুজ আছে? 10, 13, 14, 15। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি 13। কোশ্চেন নাম্বার 6, এখানে কোন শব্দটি আলাদা? এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, নার্ভাসনেস, হোপ। একটা জিনিস খেয়াল করুন, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, হোপ এই তিনটি ইতিবাচক শব্দ একই অনুভূতি এনে দেয়, কিন্তু নার্ভাসনেস নেতিবাচক শব্দ, তাই এটি আলাদা। তাই সঠিক উত্তরটি হলো নার্ভাসনেস। কোশ্চেন নাম্বার 7, এখানে পরবর্তী অক্ষর কোনটি? দেখুন, আপনি খেয়াল করে দেখবেন প্রতিটা অক্ষর ইংরাজি সংখ্যাগুলোর প্রথম অক্ষর 1, 2, 3, 4, 8। তাই পরের সংখ্যা হবে 9। তাই সঠিক উত্তরটি হলো এন। কোশ্চেন নাম্বার 8, 17, 23, 16, 24, 15, 25, 14। এবার পরের সংখ্যাটি কি হবে বলুন? দেখুন, এখানে দুটি প্যাটার্ন একসাথে চলছে। 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর সংখ্যাতে 1 করে কমছে, আর 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর সংখ্যাতে 1 করে বাড়ছে। তাই এই নিয়মে সঠিক উত্তরটি হলো 26। কোশ্চেন নাম্বার 9, সোফিয়া, জামিলা আর গার্চি 3 বোন। নিচের সব বাক্য সত্য হলে কে সবচেয়ে ছোট? সোফিয়া সবচেয়ে বড়, জামিলা বড় নয়, গার্চি সবচেয়ে ছোট নয়।
সঠিক উত্তরটি হলো গারছি। কোশ্চেন নাম্বার 10, এই সমীকরণের ফল কত? অপশান এ 12, অপশান বি 14, অপশান সি 16, অপশান ডি 15। সঠিক উত্তরটি হলো 15। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন মার্কের জায়গায় কোন অংশটি বসবে? সঠিক উত্তরটি হলো অপশান এ। ওকে, তো আপনি পুরো টেস্টটি সম্পূর্ণ করেছেন। এখন আপনি যতগুলো সঠিক উত্তর দিয়েছেন সেটাই হলো আপনার মোট পয়েন্ট। এখন সেই পয়েন্ট মিলিয়ে দেখে নিন আপনার আইকিউ লেভেল কত। 0 থেকে 3 পয়েন্ট আপনার আনুমানিক আইকিউ 85 বা তার কম হতে পারে। 4 থেকে 6 পয়েন্ট আপনার আনুমানিক আইকিউ 90 থেকে 105-এর মধ্যে। আপনি চাইলে আরো প্র্যাকটিস করে এই স্কোর বাড়াতে পারেন। 7 থেকে 8 পয়েন্ট আপনার আনুমানিক আইকিউ 110 থেকে 125। এটা খুব ভালো স্কোর। আপনার বিশ্লেষণ ক্ষমতা আর প্যাটার্ন ধরার ক্ষমতা খুব শক্তিশালী। 9 থেকে 11 পয়েন্ট আপনি সত্যি অসাধারণ। আপনার আনুমানিক আইকিউ 130 বা তার বেশি। এটা জিনিয়াস লেভেল ধরা হয়। আপনি আরো কঠিন চ্যালেঞ্জ সহজেই মোকাবিলা করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের আইকিউ টেস্ট ভিডিও। আপনার স্কোর কত হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কিভাবে বুদ্ধিমান মানুষেরাও ব্রেনের ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি অবশ্যই দেখুন। তো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।